फुल टैंक कर दीजिए। राइट साइडे गेले मा कामाख्या, जय मा कामाख्या। আর 60 কিলোমিটার এখান থেকে। প্রভাত, সঙ্গে চলে সবাইকে স্বাগত। আমাদের নর্থ ইস্ট রাইডের আজকে পঞ্চম দিন। সঙ্গের জিনিসপত্র সমস্ত কিছু রেডি হয়ে রয়েছে। বাইকটা গ্যারেজ থেকে আনতে গেছে। আমি আপাতত করে শুরু করেছি NH27 এর পাশে। NH27 আমরা ছিলাম বস লজ, এই লজটা ছিলাম। এইদিকে শিলং চলে যাচ্ছে এই রাস্তাটা, আর এদিকটা গুয়াহাটির দিকে চলে যাচ্ছে বা শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। আমরা এদিকে চলে যাব। আমাদের বাইক চলে এসছে পার্কিং থেকে, বাইকটা রেডি করব, তারপর আমরা আবার বেরিয়ে যাব। আমাদের বৃষভ রেডি, আমিও সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছি। বাইক ছাড়বো 10:10 হয়ে গেল, কিছু করার নেই। এই সময়টা ম্যানেজ করতে অনেক সময় লেগে যাচ্ছে, আর আমরা রাস্তাতে কথা বলছি। ওকে, আমরা তৈরি। আমরা আজকে গুয়াহাটি থেকে শিলিগুড়ির দিকে যাব। তেল করতে হবে আমাদের প্রথমে। फुल टैंक कर दीजिए। এখানে তেলের দাম 94.34। हाँ ऑफलाइन ऑफलाइन देंगे। ठीक है ठीक है ठीक है ओके ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ জিনিস, পেট্রোল ফুল ট্যাঙ্কি হয়ে গেল। এবার আমাদের এগোতে কোনো সমস্যা নেই। দিনের প্রথম শুরুটা অনেকটা সমস্যা, লাগেজ রেডি করা, লাগেজ বাঁধা, পেট্রোল করতে হলে আরো একটু প্রবলেম। তো এগুলো তো থাকবেই, এগুলো অঙ্গ। তো আমরা আজকে পঞ্চম দিনে রাইড করছি গুয়াহাটি শহরের বুকে। সামনে ছোটখাটো শৈলশিরা, দেশের আনন্দ নিন, উপভোগ করুন, আমিও করছি। আমরা আজকে প্রায় 467 কিলোমিটারের লক্ষ্য রেখেছি। দেখা যাক কতদূর পৌঁছানো যায়। সেইভাবে ঠান্ডা কিন্তু নেই, হয়তো দিনের আলো রৌদ্র রয়েছে বলে অতটা ঠান্ডা প্রভাব নেই। রাইট সাইডে গেলে মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। মা, মাগো, তোমাকে এইবারের যাত্রায় আমি তোমায় দর্শন করতে পেলাম না, দর্শন করার সৌভাগ্য আমার হলো না। আমি আবার আসবো, তখন মা কামাখ্যা, মাগো দর্শন করবো। আমরা গুয়াহাটি ছাড়িয়ে প্রায় 60 মিনিটের মতো চলে এসেছি।
এখানে একটু দাঁড়ালাম, একটু চা খেলাম। আমাদের সামনে এখন প্রায় 415 রয়েছে, টার্গেটটা অনেক বেশি। দেখা যাক কতটুকু পৌঁছানো যাচ্ছে। অনেক মূলত আমি আজকে পশ্চিমবঙ্গ প্রবেশ করতে চাচ্ছি। পশ্চিমবঙ্গে চলে গেলে তাহলে সুবিধা হবে। দেখি কতটুকু যাওয়া যাচ্ছে। মূল টার্গেট তো ফুলবাড়ি, কিন্তু ফুলবাড়ি হবে কিনা সেটা আমি ঠিক জানি না। তো আশা করছি যেখানেই হোক আমরা আজকে পশ্চিমবঙ্গে পৌঁছে যাবো। আসলাম, আমরা যে যানজট হারিয়ে চলে এসেছি, আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাব। টাটা। আমরা 7 কিলোমিটার মতো চলে এসেছি। আমাদের ফুলবাড়ি টার্গেট, ফুলবাড়ি 415 কিলোমিটার এখান থেকে। হইতে সময় প্রায় 12টা, কতদূর পৌঁছানো যাবে দেখা যাক। আই এম ট্রাইং টু মাই বেস্ট। বঙ্গাইগাঁও চলে আসা মানে আমরা অর্ধেক রাস্তা চলে এলাম। दादा सिलीगुड़ी जाता है ना? ठीक है, थैंक यू। গোসাইগাঁও ৭৭, কোকরাঝাড় ৫৬, টাউনশিপ ১০, বঙ্গাইগাঁও ৭। সিগন্যাল তো হয়ে আছে, সোজা ডান দিকে বাম দিকে। চল বেটা চল। একটা টায়ার বাস্ট হলো, খুবই বিপজ্জনক। একটা নদী শুকিয়ে গেছে, শুধু এক পাশে শীতের মতো জল চলছে। फुल कर दीजिए। हाँ, बंगाल का बॉर्डर कितने दूर और? 5 किलोमीटर। यहाँ पर रेट बढ़ गया, 98 हो गया। गुवाहाटी में 94 था। हाँ हाँ, बंगाल में तो 106। लेकिन हर रोज तो यहाँ पेट्रोल भरने के लिए नहीं आ पाऊंगा ना। हम लोग भी बंगाल जाते थे इधर से। 106 মানে 8 रुपया বেশি। ক্যাশ দেবো, ক্যাশ দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে, ঠিক আছে ভাইয়া। যেদিন এসেছিলাম সেদিন এই পুরো রাস্তা জ্যাম ছিল, ট্রাক সমস্ত গাড়ি আটকে গিয়েছিল। জ্যাম শুরু হয়ে গেল। বর্ডার এরিয়ায় এরকম থাকবেই, চেক পয়েন্টে। ভেতরে অনেক জিনিস বিক্রি হচ্ছে, কিন্তু আমার নিয়ে যাওয়ার মতো
ব্যবস্থা নাই। হাসিমারা 73, নিউ আলিপুরদুয়ার 38, শিলিগুড়ি 208, নাকা পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গল পুলিশ। সুন্দর দৃশ্য, স্বর্ণালী দৃশ্য। আমরা আসামকে টাটা করে আমাদের মাতৃভূমি পশ্চিমবঙ্গ আমরা প্রবেশ করছি। টাটা আসাম, আবার দেখা হবে। 3:53, 4টে। গুয়াহাটি থেকে শুরু করেছিলাম 10টার পরে। কই কেউ আছেন? বলছি কিছু খাবার পাওয়া যাবে? এই ধাবাটায় দাঁড়ালাম, এখানে ভাত খেয়ে নেবো। এই রইল আজকে লাঞ্চ। আলু ভাজা আছে, পাঁপড় ভাজা, পেঁয়াজ, ডাল, ফুলকপি তরকারি। খাওয়া হয়ে গেল। দুপুরের লাঞ্চ 4টের সময়। কিছু করার ছিল না, আমাকে পশ্চিমবঙ্গে ঢুকতেই হতো। সেই কারণে আমি কোথাও না দাঁড়িয়ে আগে সোজা পশ্চিমবঙ্গে এলাম, তারপর গেলাম। তো এরপরে আমাদের টার্গেট হচ্ছে ফুলবাড়ি। দেখি কত দূর এগোনো যায়। 174 কিলোমিটার, বাকি কম বেশি হবে। তো পশ্চিমবঙ্গে দেখি 4 4 8 9টা, 9টা নাগাদ হতে পারে। তো বেশ ঠিক আছে, ফুলবাড়ি পৌঁছে দিলে আমার সুবিধা হয়। ওকে, এরপর আমি রওনা দিচ্ছি। আমরা এখন আছি আসাম আর পশ্চিমবঙ্গের বর্ডারে। আমরা পশ্চিমবঙ্গে চলে এসেছি। আমি পশ্চিমবঙ্গে খেলাম। আমরা 161 কিলোমিটার উদ্দেশ্যে রওনা দেবো। 4.5 ঘন্টা টাইম লাগাচ্ছে। দেখি কখন পৌঁছতে পারছি। ভাত খেলাম, ভাতটা বেশ ঠিক ঠিক করেই খেলাম। আসাম অরুণাচলে সেভাবে খাওয়া দাওয়াটা ঠিক হয়নি। এই জন্যই বলে নিজের বাংলা, নিজের বঙ্গভূমি, তার স্বাদই আলাদা। দারুণ সেই আমরা এক্সামটেড ক্যাটাগরি দিয়ে বেরিয়ে যাব। যাবার সময় না জানার ফলে ধূপগুড়ির ভিতর দিয়ে ওই 27 নম্বর এনএইচটা ধরে নিয়েছিলাম, যেটা শহরের ভেতর দিয়ে যাচ্ছে। এই রাস্তাটা বললাম যেহেতু এখান দিয়ে ট্রাক গুলো যাচ্ছে, তাহলে এটাই উপযুক্ত রাস্তা হবে। দুপাশে গভীর জঙ্গল। তোমরা এই ঠান্ডায় বেরিয়েছো? আচ্ছা আচ্ছা। ভুটানের গেট বন্ধ। ও ভুটান যাচ্ছিল নাকি? ভুটান গিয়ে আসলাম। এই যে এটা 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 হ্যাঁ। তোমার নাম? আমার নাম কৌশিক। কৌশিক, তোমার? মনোজ। মনোজ। তুমি এখন কোথায় যাবে? আমি এখন শিলিগুড়ি। শিলিগুড়ি। আচ্ছা। বেশ কৌশিক, টাটা। রাস্তায় দাঁড় করিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে, সরি সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করছে। এই এনএইচটা রাস্তা ভালো, কিন্তু ট্রাফিক আছে প্রচুর। অ্যাজ ইউজুয়াল পশ্চিমবঙ্গে ট্রাফিক তো বেশি হয়। হাইওয়ের পাশে দাঁড়ালাম, একটু চাপে না, আমরা গুলো ছাড়িয়ে নিলাম। এখনো প্রায় 100 ফুলবাড়ি। বাইকটাকে একটু রেস্ট দিতে হলো। 6:30 বাজছে। আশা করছি 9টা থেকে 9:30টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। এখান থেকে ফুলবাড়ি 90 কিলোমিটার। ধূপগুড়ি গেলে আমরা NH 27 পেয়ে যাব।
আমরা ধূপগুড়ি এসেই গেলাম, 7:23 হয়েছে। ওই টার্নিংটা চলে এসেছি যেখান থেকে NH-27 ভাগ হয়েছিল। ম্যাপে দেখতে পাচ্ছি এই যে লেফট সাইডে চলে যাচ্ছে 27, ওটা আলিপুরদুয়ার এর ভেতর দিয়ে যাচ্ছে, আর আমরা এই সোজা বেরিয়ে যাবো এখান দিয়ে 27। আমাদেরকে এই দিকে ডাইভার্ট করে দিয়েছিল 27। এটা ধূপগুড়ি বাজার। একটা টোল প্লাজা একটু দাঁড়ালাম, হাত পাগুলো ছাড়িয়ে নিলাম। হ্যাঁ, টোল প্লাজার ভিডিওটা তো দেখতেই পাইবে। আমাদের সামনে আর লক্ষ্য হচ্ছে 60 কিলোমিটার। 60 কিলোমিটার গেলেই আমরা ধূপগুড়ি পৌঁছে যাবো। আর 60 কিলোমিটার উদ্যান হয়ে গেছে, আর মাত্র 60। বাঁ দিকে চলে গেলে জলপাইগুড়ি শহর। আমরা যখন অরুণাচল যাচ্ছিলাম তখন জলপাইগুড়িতে নাইট স্টে করেছিলাম। আমরা আজকে ফুলবাড়িতে নাইট স্টে করব। ফুলবাড়ি এখান থেকে 39 কিলোমিটার, ঘড়িতে বাজছে 8:18, 1 ঘন্টা দেখাচ্ছে। এটা কলকাতা হাইকোর্টের নর্থ বেঙ্গলের সার্কিট বেঞ্চ আর জলপাইগুড়ি। খুব সুন্দর, কলকাতা হাইকোর্টের মতোই প্রায় এটার গঠনটা। সত্যি নর্থ বেঙ্গল থেকে কলকাতায় যেতে হলে অনেক সময় লাগে, এটা খুবই দরকার ছিল। ভালো হয়েছে কাজটা, খুব সুন্দর। কলকাতা হাইকোর্ট সার্কিট বেঞ্চ। এখান থেকে ফুলবাড়ির দূরত্ব 10-12 কিলোমিটার। আমরা তো ফুলবাড়িতে ঢুকবো না, আমি গুগলে একদম ডাইরেক্ট রামপুরহাট সেট করে দিয়েছি। এটা দিয়ে গেলে মালদা যাওয়ার হাইওয়েটা পাবো। মালদা যাওয়ার হাইওয়েটা এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ। আমরা ফুলবাড়ি কাছে চলে এসেছি। আমি এখন আছি ফুলবাড়ি থেকে রামপুরহাট যাওয়ার পথে যে NH-27 রয়েছে সেই তার বাইপাসের ধারে একটা টি লিফ বলে একটা কি রিসোর্ট রয়েছে, সেই রিসোর্টে আমি চলে এসেছি। আজকে জার্নিটা অনেক টাফ ছিল। শেষ পর্যন্ত জার্নিটা কমপ্লিট হয়েছে। খুব সুন্দর টিলিপ এই রিসর্টটা। সকালে দেখাবো আপনাদের। রাতে ভাইব সেরকম কি আছে একবার দেখিয়ে দেবো। এটা ক্যাফেটেরিয়া, ডাইনিং প্লেস। ইটস নাইস। দাঁড়ান এবার ভিতর থেকে দেখাচ্ছি।
লিফ রিসোর্টে আমরা আজকে চলে এসেছি। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন।